বন্ধুগণ, আপনাদের ভাবতে হবে মমতা ব্যানার্জি আমাদের খুব ভালোবাসছে। ভালো কথা। কেমন ভালোবাসছে একটু শুনবেন। গত পরশুদিন রাত্রে আপনাদের মুর্শিদাবাদে মাজহারুল ইসলাম নামে একটি শিক্ষক, শুনলাম তার ছেলে নাকি কলকাতায় এমবিবিএস পড়ছে, তার মেয়ে নাকি কোনো কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, প্রতিষ্ঠিত ফ্যামিলি, বাড়ির সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত, তার বাড়িতে নাকি গাঁজা খুঁজতে এসেছিল, পুলিশ এসেছিল। আমি আপনার শুনে কানে মাথায় রাখবেন, পুলিশ কোনোদিন আসে না, পুলিশকে পাঠানো হয়। পুলিশ সম্পর্কে আমরা অনেক কথা বলি, কিন্তু এদের দোষ নয়, এদেরকে পাঠানো হয় প্রেশার ক্রিয়েট করে, যাই করো সেই করো, হ্যান করো ত্যান করো। আরে এদেরও তো পরিবার আছে ভাই, তাহলে এদের পরিবারের মুখের দিকে চেয়ে আপনার পরিবারের কারণে আমি মিথ্যায় মামলাটা দেবে মনে হয়? রাজনৈতিক কারবারিরা আর নালে পুলিশ মন্ত্রীর নির্দেশে এসেছিল। আপনি বলুন তাহলে মমতা ব্যানার্জি এই সংখ্যালঘু প্রেমী, একটা শিক্ষিত পরিবার ধ্বংস হয়ে যেত। পরিবারের গ্রামের মানুষজন বেরিয়ে এসেছিল বলে বেঁচে গেল, নালে হিরোইন নাকি মামলাতে কি হতো, অবৈধ গাঁজা বাজা ব্যবসাতে কি হতো। তাই আপনাদেরকে ডিসাইড করতে হবে, সামনে 2026 সাল আসছে, আপনারা কি করবেন ডিসাইড করতে হবে। মমতাকে বাঁচাবেন না সম্প্রীতিকে বাঁচাবেন, আপনারা ডিসাইড করুন। মমতাকে বাঁচাবেন না মন্দির মসজিদকে বাঁচাবেন, আপনারা ডিসাইড। বিজেপি এখান থেকে বিজেপিকে বার্তা দেওয়া হবে, কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়ে প্রত্যাহার করতে বাধ্য হবে এই আইন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমার ভাবনাটাই তো ভুল ছিল। আমার ভাবনা কি ছিল, যে মমতা ব্যানার্জি লিডার ওয়েস্ট বেঙ্গলের, তিনি সামনে থাকবেন, থেকে ওয়াকাফের আইনের বিরুদ্ধে আন্দোলন করবে। নওশাদ সিদ্দিকীও যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে আন্দোলনের ডাক দিলে, নওশাদ সিদ্দিকীও ঘরে বসে থাকতো না, ওই মিছিলে হয়তো সবার লাস্টে নওশাদ সিদ্দিকীও দাঁড়িয়ে থাকতো, তৃণমূলের নেতৃত্ব নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু সেটার পরিবর্তে আমাদেরকে নিদান দিচ্ছে না, নওশাদের নামে 5টা মামলা দিচ্ছে না। আমি আপনাদের বলে যাই, আমি এখন একটা মামলায় জামিন করিনি। আমার ওই ছেলেদের যা অ্যারেস্ট করেছে, যাদের নামে মামলা দিল, সবার করিয়ে দিয়েছি। ভাঙড়ে খোঁজ নিয়ে দেখুন, সবার মামলা জামিন করে দিয়েছি। আমি কিন্তু ভাই মামলায় জামিন করাই নাই। কেন করাবো আমি ভাই? আমি দোষ করেছি নাকি? চোর তুলে নিয়ে চলে যাও, জেল কাটবো, কি আছে? ওই পেটের জ্বালায় রাজনীতি করতে এসছি নাকি যে ম্যানেজ হয়ে যাব? অতটা সহজ নয়। মানুষের অধিকার বোঝানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি, আর অধিকার নেই আমি রাজনীতির ময়দান ছাড়বো। আমি রাজনীতির ময়দান ম্যানেজ করে ছাড়ার ছেলে নয়।